নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। তুলা রাশি আগস্ট 2026 কেমন যাবে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। নবগ্রহের স্থিতি কী রয়েছে, কি রেজাল্ট আপনাকে দিতে চলেছে, আমি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে আলোচনা করব। তার আগে যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, প্রথম আসি, এই মাসে 3 তারিখ মঙ্গল রাশি পরিবর্তন করছে, 5 তারিখ বুধের রাশি পরিবর্তন এবং 17 তারিখ রবি রাশি পরিবর্তন করছে। তিনটি গ্রহ এ মাসে ট্রানজিট এবং আপনার রাশির দ্বাদশভাবে শুক্র অবস্থান করছে। দেখুন, এবং পঞ্চমভাবে রাহু, ষষ্ঠভাবে শনি, নবমভাবে মঙ্গল, দশমভাবে বুধ, বৃহস্পতি, রবি এবং 17 আগস্ট থেকে আবার রবি আপনার একাদশভাবে কেতুর সঙ্গে অবস্থান করবে। কি ফল পেতে চলেছেন আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, স্বাস্থ্য, দেখুন অনেকেই বলবে শুক্র দ্বাদশভাবে খুব খারাপ দিবে, আমি বলবো না। তুলা রাশি ক্ষেত্রে শুক্র দ্বাদশভাবে কিন্তু আপনাদেরকে বেস্ট রেজাল্ট আপনাদেরকে দিবে। কি রেজাল্ট দিবে? প্রথম কথা হচ্ছে আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে অনেকটা বেটার দেবে। অনেকে ভাববে যে শুক্র তো নিচস্থ, তো দ্বাদশভাবে শুক্র অত্যন্ত শুভ ফল দেয়। অর্থাৎ এই সময় আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের হবে এবং দেখবেন আপনার যারা ছোটোখাটো একটু শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, খুচরো সমস্যাগুলো ছিল, সে সমস্যাগুলো আপনাদের কাটবে। আর্থিক স্থিতি কেমন হবে? দেখুন, ধনপতি ভাগ্যভাবে যাচ্ছে এবং ধনভাবে বৃহস্পতির দৃষ্টি। আমি বলবো আপনাদের নিরন্তর অর্থ কিন্তু আসবে, স্টেবিল অর্থ আপনাদের হবে। ভাগ্যের দ্বারা আপনাদের ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অতি গাঢ় আমি দেখতে পাচ্ছি তুলা রাশির যদি আপনি জাতক হন আপনার ক্ষেত্রে। আসি শিক্ষা, দেখুন পঞ্চম ভাব হচ্ছে শিক্ষা, পঞ্চম লর্ড ষষ্ঠভাবে, পঞ্চমভাবে রাহু। আপনার মাইন্ড ডিস্টার্ব হবে। কেন? অন্য কারো কথা শুনে, অর্থাৎ আপনাকে ভ্রমিত করতে পারে, আপনাকে সঠিক পথে পরিচালনা করতে না দিতে পারে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এনার্জি লস, কিছু কিছু ক্ষেত্রে আপনার পড়াশোনাতে মনোনিবেশ হবে না, বা কোন লাইনে গিয়ে পড়াশোনা করলে ভালো হবে, বা এই সময়টা অ্যাডমিশন নেওয়া ভালো না কোচিং জয়েন করা ভালো, এই নিয়ে অনেকের মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হবে। আমি বলবো অবশ্যই পড়ার দিকটাতে অবশ্যই কনসাসনেস হন, নয়তো এডুকেশনের জায়গাটাতে আমি কিছুটা হলেও ডিস্টার্ব এই সময় কিন্তু তুলা রাশি দেখতে পাচ্ছি। একে তো পঞ্চমভাবে রাহু এবং পঞ্চম লর্ড ষষ্ঠভাবে, এটা কিন্তু এডুকেশনের জায়গাটা খুব একটা বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে না। তবে হ্যাঁ, যারা প্রপার্টি কিনতে চাইছেন, চতুর্থভাবে বৃহস্পতি দৃষ্টি, কোনো সম্পত্তি, কোনো বাড়ি বা কোনো জমি, বা আপনি বাড়ি রেনোভেশন করতে চাইছেন, এই সময়টা আপনার বাড়ি রেনোভেশন হওয়া, কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি আপনাদের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে আপনার যে ভাড়া বাড়িতে আপনি হয়তো রয়েছেন, সেখান থেকে আপনি অন্য কোনো জায়গাতে আপনি স্থানান্তর হতে পারেন। এই সম্ভাবনা কিন্তু অতি গাঢ় এই সময় আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। ষষ্ঠভাবে শনির অবস্থান, আমি বলবো বিশেষ করে আপনাদের এই সময়টাতে যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে কিছুটা হলেও মুক্তি আপনারা পাবেন, নাম্বার 1 পয়েন্ট। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু উঠে আসতে চলেছে। কারণ তুলা রাশির ক্ষেত্রে শনি কিন্তু ভাইটাল প্ল্যানেট, রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি। আর এই শনি যখন ষষ্ঠভাবে থাকবে কিনা, আপনাকে বেস্ট রেজাল্ট 1000% কিন্তু দিবে। এবং শনি
আপনার ষষ্ঠভাবে থেকে আমি একটু আপনাদেরকে বলি, কম্পারেটিভ যারা পরীক্ষা দিতে চাইছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে বেস্ট। এবার আসি আপনাদের বৈবাহিক জীবন। দেখুন, মঙ্গল, সপ্তম লট হচ্ছে মঙ্গল। মঙ্গল আপনার অষ্টমভাবে রয়েছে এবং 3 আগস্ট পর্যন্ত রয়েছে। 3 আগস্টের পর আবার মঙ্গল আপনার নবমভাবে চলে যাচ্ছে। বিশেষ করে দেখবেন জুন জুলাই এই দুটো মাস, জুন এবং জুলাই এই দুটো মাস আপনাদের বৈবাহিক জীবনে 100% কোনো সমস্যা এসছে, স্ট্রাগল এসছে, বৈবাহিক জীবনে মতবিরোধ, মত পার্থক্য এসছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে, কথার বিভেদ তৈরি হয়েছে, নিজেদের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়েছে, কিছু ছোটোখাটো আর্গুমেন্ট হয়েছে নিজেদের মধ্যে এই জুন এবং জুলাই। কিন্তু আগস্ট মাস আপনাদের বৈবাহিক জীবনটা অনেকটাই বেটার কিন্তু দিবে। অর্থাৎ বৈবাহিক জীবনে যে স্ট্রাগলগুলো চলছিল সেই স্ট্রাগলগুলো কাটবে। আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনার হবে, লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে নিশ্চিতরূপে উন্নতি হবে। এবং দেখবেন আপনার সাথে আপনার লাইফ পার্টনারের বন্ডিং এবং কোনো কোনো ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ যোগ কিন্তু আপনাদের সৃষ্টি হতে কিন্তু চলেছে। এই সম্ভাবনা কিন্তু অতি গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। আসি আপনাদের প্রেমের জায়গাটা অনেকটাই ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি তুলা রাশি। হয়তো নিজেদের মধ্যে কথা বলাবলি বন্ধ হয়ে যেতে পারে, আর্গুমেন্ট, আপনার যে অপোজিট রয়েছে তার রাগ, জেদ, সেন্টিমেন্ট, ইগো বাড়বে। পঞ্চমভাবে রাহু, পঞ্চম লট ষষ্ঠভাবে, এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু মত পার্থক্য বা কিছু দিনের জন্য হয়তো আপনাদের ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় উঠে আসতে চলেছে। আপনি যদি তুলা রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে চাপ আসবে কর্মক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রচুর চাপ এই সময় আসবে। এবং দেখবেন নিজেদের মধ্যে ছোটোখাটো, এমন কোনো বড় বিষয় নয়, ছোটোখাটো ক্ষুদ্র বিষয় নিয়ে আপনাদের মধ্যে মত পার্থক্য তৈরি কিন্তু হবে। তুলা রাশি অবশ্যই প্রেমের দিকে নজর রাখুন, কী উপায় করবেন তাও আমি ভিডিও শেষে জানাবো। এবং এর পাশাপাশি ভাগ্য আমি বলবো আপনাদের 100-এ যদি আপনারা বলেন 95% আপনাদের ভাগ্য সাথ দেবে। অর্থাৎ লাক ফ্যাক্টর, আপনার যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, ইনভেস্টমেন্ট বা আপনি কোনো মিটিং অ্যাটেন্ড, এই জায়গাগুলো আপনি করতে পারেন, কারণ ভাগ্য আপনাদের 95% কিন্তু আপনার সাথ কিন্তু দিবে। কর্মের জায়গাটা বলি, দেখুন কর্মের জায়গাটা, কর্ম হবে বুধের অবস্থান, বৃহস্পতির অবস্থান হবে খুব ভালো। আমি বলবো যারা বিশেষ করে কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন, হয়তো প্রমোশনটা আটকে ছিল, এই সময়টা আপনাদের প্রমোশন হবে। বা যারা পদোন্নতি চাইছেন বা ট্রান্সফার চাইছেন, এই সময়টা হবে। বিশেষ করে যারা কনসালটেন্সি, কাউন্সিলিং, জ্ঞানমূলক কাজ, বা আপনি টিচিং প্রফেশনে রয়েছেন, বা আপনি ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন, আপনি কোনো জায়গায় ম্যানেজার, বা আপনি ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনার যেখানে বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা কাজ করতে হয়, বা আপনি টিচার, লেকচারার, এই জায়গাগুলো ভালো আপনাদেরকে কিন্তু দিবে। খুব বেটার আমি বলবো, আপনাদের কর্মক্ষেত্রে প্রশংসা আপনারা অর্জন করবেন। আপনাদের রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে উত্থান এই সময় আপনাদের হবে, সুনাম এবং আপনাদের পদমর্যাদা বাড়বে। একাদশভাবে একাদশপতি, সফলতা বাড়বে 17 আগস্টের পর থেকে। আপনাদের বাধাগুলো দূর হবে, ফুলফিলমেন্ট, আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসা, নতুন কোনো জব পাওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে, নতুন কোনো জব আপনি জয়েন করতে পারেন, বা জবের ক্ষেত্রে আপনার সাথে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভালো সুসম্পর্ক বজায় এই সময় কিন্তু থাকবে তুলা রাশি। এই সম্ভাবনাগুলো কিন্তু অতি গাঢ় দেখা যাচ্ছে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে বিজনেসের জায়গাটা আমি বলবো খুবই ভালো। শুক্রের প্লেসমেন্ট ভালো রয়েছে, বুধের প্লেসমেন্ট ভালো রয়েছে। যারা বিজনেস করছেন সেখানে আপনারা 80 থেকে 86% বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। নতুন ইনভেস্টমেন্ট হবে, আপনাদের ইনকাম গেইন আপনাদের হবে, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসবে। এবং পাশাপাশি যারা ম্যানুফ্যাকচারিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো আমি বলবো
বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন। কি উপায় করবেন? আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন, ওম নমঃ শিবায় পাঠ করুন, শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। নিশ্চিত রূপে আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পাবেন। এবং গাভী মাতাকে অবশ্যই চানা খাওয়ান, চানা এবং পাখি, পায়রা এদেরকে একটু আপনারা দানা খাওয়ানোর চেষ্টা করুন। সে চাল, গম যে কোনো কিছু হোক খাওয়ানোর চেষ্টা করুন। দেখবেন যে জীবনের যে বাধা, ভাগ্যের যে বাধা, সেই বাধাগুলো দূর হবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।